এগুলা কিছু অপমানজনক শাস্তি হয়। এলে আপনারা হকার নবীর মারে দুজকি নবীর বাপরে দুজকি কইলে নবী খুশি হইবা, এতটা খুশি হইবানি। এটা আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা অনুযায়ী আমরা নবীজির মা বাপ জান্নাতি না জাহান্নামী? জান্নাতি। পুরা তুলিয়া দেখা কইতে হইব জান্নাতি না জাহান্নামী? পুরা হকা জান্নাতি না জাহান্নামী? আমরা মাঝে বহুত পাক মুসল্লি এন্ডা সুরে আছে, উঠিয়া কইব আর ওয়াজ পাইলা নানি, নামাজ কিলা বলে নগান করলাম না কেন, রোজা কিলা না কই নগান করলাম না, নবীর বাবা জান্নাতে গেলেও কি তুই না গেলে হিতা না থাকবে আগে কই তো আড্ডা খাইতি তুই ইমান লুটে না দা খাইছো ওটা খাইতোর বাপ দূরে হইতে ঠিক না? ঠিক না? আমার ইমান যদি থাকে না তে নামাজে ব্যস্ত দিবনি না, নবীর মারে বাপরে দুজকি ডাকলে আমার ইমান রইবনি না। কত বাপ মুসল্লি নেন্দা সুরে উতোড় মুসল্লিদের মুসল্লি ইনা দুনিয়ার লোক ভালো খুশি। আল্লাহ মাফ করো আমার ভাই হল বন্ধু হল। এই জমিনের মাঝে মা বাবার লোকে কি ব্যবহার করা লাগবো নবী শিক্ষা দিছেন না? দিছেন না? দূরে মাত্র দিছেন না? দিছেন না? সাহাবায়ে কেরামের লিগে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিরাট জামাত নিয়ে নবীজি আলোচনা কররা, হঠাৎ করিয়া বৃদ্ধা মহিলা নবীজির দরবারে আইছে। নবীজি আসলাম মাটির মাঝে বন্য, এই মহিলাকে দেখিয়া নবীজি বিছনা তুলে উঠে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকের মাঝে চাদর আছিল, এমনই চাদর নবীজির শরীর তো নে গা তো নে চাদর কুলিয়া ওখানে বাড়ি মারিয়া জাড়িয়া নবীজি বিছনা করিয়া দিয়া দয়া হাত দূর করিয়া কইলাম আম্মা জান কোন তো সে দেখো দূরে হইতে সুবহানাল্লাহ। আল্লাহর বান্দি বইছেন, নবীজি ফা ফালাইয়া তার মার সামনে আদবে বইছেন, সুন্দর করে কথাবার্তা কইছেন, এক পর্যায়ে বিদায় দিয়েছে। নবীজি চাদর গাত লই নিছেন, সাহাবী হলেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো জানি আপনার বাপ মরে গেছেন দুনিয়াতে এইবার আগে, আর আপনার মা মরে গেছেন 6 বছর বয়সে, এই মহিলারে আপনি মা হইয়া ডাকলার অত ইজ্জত দিলা। আল্লাহ রাসূলে ফরমাইলেন আমার সাহাবী হই যদিও এই মার পেট আমি দুনিয়াতে আইছি না, কিন্তু ই মার বুকুর দুধ আমি মুহাম্মদে খাইছি। ই আমার মা এই নইলা ও তায়েফের জমিনের সাদিয়া গোত্রর আমার দুধমা হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু আনহা। কিয়ামত পর্যন্ত উম্মতের শিক্ষা নিব মাল নবী কিতাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায় কোন সন্তানে যদি মা বাপের ইজ্জত করিয়া তার মা বাবার বাবার মাঝে চুমা খাইলা, চুমা খাওয়ার নাম কদম বুসি। কদম মানে পাও আর বুসি মানে চুমা। আজকে আমরা দেশে ফতোয়া রয়েছে কিতা বলে কদম বুসি একটা শিরক। আমি কই পারে না রে ভাই, ইটা কইস না, হিংসা করিয়া ভালো কাম তো মুসলমানদের ফিরাইবে কিয়ামতের দিন আল্লাহর কাছে যাবে। ফাওয়াদরি কোন সালাম আমরা সমাজ নাই, মুসলমানের ইসলামের ভিতরে ফাওয়াদরি কোন সালাম নাই, সবে কথা ফাওয়াদরি কোন সালাম নাই। সালাম একটাই, আসসালামু আলাইকুম। সালাম কয়টা? আসসালামু আলাইকুম। সালাম শুদ্ধ করে করেন জানো, ওই তো বারে এক সালামে আপনার জান্নাতে নিয়ে যাবে। আমরা সালামে বদলাই নিছি, কত স্টাইলের সালাম। কেউ বার হয়েছে সালাম আলাইকুম, ইবার হয়েছে নতুন ই আরো কত জাতর সালাম মারিছে শোনা ভাই না। আমি বইয়া ইমাম সাহেব, আপনি ইমাম সাহেব, ইমাম সাহেব হচ্ছেন বা আপনারা হচ্ছেন, আমি বইয়া ন কোনো তেড়া বেড়া কোনো সালাম দিছি না, কইছি আসসালামু আলাইকুম। সমাজ বুঝি আপনি সালাম লম্বা হইতে পারেন, আর নাইলে বাড়তি দেওয়া উত্তম। যদি খালি আলিম হল ইটা তে কইলাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখানে বলে এই কারণে আরো খান লাগাইয়া জবাব দিবার সবর ক্ষমতা আছে। ইনো যদি আমি সালাম দিতাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, অনেক ভাই খালি কইল ওয়া আলাইকুম সালাম, এখানটার প্রতি উত্তর পুরা মতো হইছে, কিন্তু পুরা মতো হক আদায় হইছে না। আপনি জবাব দিতে হইব ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এর দায় আমরা সচরাচর সুন্দর সালাম হইল আসসালামু আলাইকুম, ইকানোর জবাব মাশাআল্লাহ আমরা সবে দেওয়া যায় পাতই না সালাম, ওটা হইল উত্তম। আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব ও সালাম সহজে দিতে আসসালামু আলাইকুম। আর এখন তো আল্লাহ দিছে আমরা দেশে আন্তর্জাতিক ক্ষতি সম্পন্ন মুফাজ্জির কুরআন হলাইয়া 1.5 ঘন্টা ওয়াজ করিয়ার বাদে কইন এখন আপনাদেরকে আমি আমার পক্ষ থেকে সাদর সম্ভাষণ জানাচ্ছি, আসসালামু আলাইকুম।
1.5 ঘন্টা বাকি আল্লাহ রাসূলে ফরমাইছেন আসসালামু মাতুকা আসসালামু কাবলাল কালাম সবে হোক এই হাদিসটা মুখস্থ করো আসসালামু কাবলাল কালাম নবীজি ফরমাইন কথা কইবার আগে সালাম তো কথা কইবার আগে সালাম 1.5 ঘন্টা বাকি আপনারা ভালো আছেন নি ভালো বাড়ি সব ভালো আছেন নি যে কিতাতে খাইছেন মুলাদিনা কত দি সবটা বাকি এর বাদে আছে এটা করেন না দাদা দয়া করে আইস্তরে আমরা রে অভ্যাস শুরু করে দেই উম্মতে মুহাম্মাদের শ্রেষ্ঠ উম্মত ও উম্মত যে মানুষের সিলত কতবার না সিলত দেখার লগে লগে কইব আসসালামু আলাইকুম এই উম্মত নবীর উম্মতের মধ্যে কি জাত উম্মত শ্রেষ্ঠ ফিরে কই দিব কি জাত উম্মত আজকের মাহফিলে আমরা একটা আমল লোক ধরাই আইস্তরে আমারে কেউ আগে সালাম দিতে পারতো না ওখানে আইস্তরে আমরা ওয়াদা ও দেখবা আপনি যখন ওখানে শুরু করে দিবা তখন আল্লাহ আপনার লাগে অন্য মানুষ যেতে করবো আপনার আইও সালাম দিলে আপনি ইচ্ছা হলে দিতে হবে আর যদি খালি মনে মনে খালি না ভুলাই নাটক ছিল ডাক দিয়ে আর মনে মনে কই আমি তো গাঁত বড় মুরব্বী আমি তো বড় সেফটা মুরব্বী আমি তো টেকালা মুরব্বী আমি তো চৌধুরী আমি হতা আমার সালামাত নাই জানি ইটা হয়ে আছে করতে না ভুলেন দিত না খালি বুড়ি আনবি আর যদি ডরাইয়া হচ্ছে তোকে দিলাই তো করে তুই বহুদিন মানুষের দেখাইবার বেজারই না জানো আইস্তনে আমরা মানুষের দেখার লগে লগে এক মুসলমানে আরো মুসলমানের লগে দেখাইলে আমরা পয়লা কাম কিতা পয়লা কাম কিতা আসসালামু আলাইকুম বলা তখন যাব কোন ইগান তারে সংকুচতা করেন না জানো ইগান বেশি বাসি দিয়ে করেন না তাহলে ইতান ইসলার ডাক দিন সুন্দর করে 2 নম্বরে হইল যদি মা বাপ উস্তাদ পীর মুর্শিদ যদি সম্মানী 4-5 জন মানুষ এরা যদি আপনি কদম বুসি করেন কদম বুসি যেলা নবীর তরিকা আছে সাহাবী হলর তরিকা দেখতে আছে ওটা করতে মাত বুঝুন কদম বুসি যাইজ কিন্তু ভাওয়াতরি কোন সালাম ইসলামের ভিতরে যাইজ নাই 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 আরেকটা তো ইদানিং বাড়ি গেছে আমরা দেশে বহুত পীর হল বাড়ি গেছে কিন্তু দেশে তার মুরিদে তারে গিয়া ইলা না দিয়ে জুতা দিয়ে বাড়ি পুরোই থাকলে এখান আল্লাহ মাফ করুন বেজারই না জানো আল্লাহ ছাড়াই জমিন কেউরে সেজদা করা যায় ঘুরে হইতে কেউরে সেজদা করা যায় আল্লাহ ছাড়া দুনিয়া কেউরে সেজদা করলে একটা কি তৈব শিরিক ঘুরে হইতে কি তৈব শিরিক 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 নবীরও সেজদা করার কোন বিধান আমি নিজের চোখে দেখছি চট্টগ্রামে মাজার সেজদা দেয় ইন্না আমি বহুদিন ধরে হয়েছি বলি এটা বন্ধ বন্ধ না হইলে হেসে দাল হয় কি আর কিন্তু দিন অন্য সব নবীর উম্মতের লাগি তাজিমে সেজদা জায়েজ আছে ওবা একটা মাসলা আপনারা একটু ক্লিয়ার হয়ে যাবে বিষয়টা সেজদা হইল 2 জাত দয়া করে মাত্রই সেজদা হয়ে যা 2 জাত একটা হইল ইবাদতের সেজদা আর একটা হইল তাজিমি বা সম্মানের সেজদা তবে তাজিম বা সম্মানের সেজদা একটা একটা সব নবীর উম্মতের লাগি জায়েজ আছে তারা তারা মারে বাপরে সম্মানিত মানুষের সেজদা করতো পারতো সবাই করতে সেজদা করতো পারতো একটা তারার লাগি জায়েজ আছে আর ইবাদতের সেজদা কেবল আল্লাহর লাগি তুই কইতে ইবাদতের সেজদা কার লাগি তাজিমে সেজদা মানুষের লাগি জায়েজ আছে যেমন আল্লাহ আদম আলাইহিস সালাম রে কইয়া দিছিল উসজুদু লি আদম ফেরেশতারা কইলা তোমরা সেজদা করো আদম রে ফাসাদাতু ইল্লা ইবলিস কেবল ইবলিস ছাড়া সবে সেজদা করছে কিটা করছে সেজদা করছে ও অন্তরে আনছেন যে সব নবীর উম্মতের লাগি সেজদা তাজিমি সম্মানের সেজদা জায়েজ আছে কিন্তু আমরা নবীর উম্মতের লাগি সেজদা তাজিমি জায়েজ নাই গো হারাম হইছে কারণ কিতা বহুত কারণ এর মাঝে একটা কারণ লেখছেন সেজদা তাজিমি আর আল্লাহর ইবাদতের সেজদা ইগু বেশ কম সেজদা তাজিমি সম্মানের সেজদা একজনের সেজদা দিব ইগু তার কিছু পড়া উলা নাই খালিও সেজদাও দিব সম্মান করিয়া আর সেজদা ইবাদতের একটা ইগু তো আল্লাহর বান্দা আল্লাহর কুদরতি পাও কপাল নাক লাগাইয়া তাসবিহ পড়বো ই সেজদা বেশ কম
যখন কোন নবীর উম্মত সকল সেজদায় তাজিমি আর ইবাদতি সেজদার মাঝে একাকার করলি তো বেড়া লাগি যাইতো, তখন এক নবী বাদে আরেক নবীরে দিয়া আল্লাহ উম্মত সকলরে ঠিক করার লাগি শিখাইয়া দিবার লাগি আরেক নবী বাটাইয়া আল্লাহ কইতা যে ওটা হইল সেজদায় তাজিমি, ওটা হইল সম্মানের সেজদা আর ওটা হইল ইবাদতের সেজদা। তখন তারা আরবার সম্মানের সেজদা আর ইবাদতের সেজদা ঠিক মতো বুঝিয়া তারা করতো। এইভাবে যখন তারা উম্মতের মাঝে বেড়া লাগতো আরেক নবী আইয়া তারা একটা শিক্ষা দিয়া ঠিক করি লইতা। কিন্তু আপনারা এদিকে আমরা নবী বাদে দুনিয়ায় তার কোন নবী আইবানি ঘুরে মাত্র আইবানি। আমরা নবী আইলা খাতামুন নাবিয়্যিন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মিন রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী বাদে আর কোন নবী দুনিয়ায় আইতা না। সুতরাং আইস্তনে 1450 বছর আগে 1500 বছর আগে নবী যদি সেজদায় তাজিমি উম্মতরে শিক্ষা দিয়া যাইতা, তে আজ 1500 বছর ধরিয়া সেজদায় তাজিমি আর সেজদায় ইবাদতি, ইবাদতির সেজদা তাজিমের সেজদা হয়তো উম্মতে একাকার করি লাইলো নে। আর এই উম্মতরে ঠিক করার লাগি যেহেতু আর কোন নবী আল্লাহ কিয়ামত পর্যন্ত দুনিয়ায় দিতা নাই, ওখান আল্লাহ বুঝিয়াও আমার নবীরে হইয়া দিছেন তোমার উম্মতর লাগি আছে দে তাজিমি জায়েজ নাই, এটা শিরিক হই যাব, হারাম করিয়া দিল। এটা আমরা নবীর উম্মতর কাছে আর সেজদা আল্লাহ তাআলার কইরে সেজদা দিবার কোনো বিধান নাই। জুরে কই তুই কথা গান বুঝছ নি সাব আল্লাহ আছে জুরে কা বুঝছ নি। এখন যদি কোনো বন্ড বাবা যদি বারইয়া কই বলে আমার মুরিদরা তোমরা আমাকে সেজদা করো, বলে বাবা তোমার লাগি হুরই নাচি আমরা দেশে কতগুলো আছেন যে দালোরা যে গ্যাসের দা করে শিরিক করছে, যে গ্যাসের দা লইছে হাউগিও ঘুরে হইতো বা হাউগিও কিনা করছে শিরিক করছে। আর শিরিক করনেওয়ালা মুশরিক, আর মুশরিক দেখু ইগুল লাগে কোনো ক্ষমা না, আল্লাহ মাফ করুক। তবে কদম বুঝি দেখতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হলে নবীজির আতর মাঝে চুমা খাইছেন, কপালও চুমা খাইছেন, পাও চুমা খাইছেন। বাত বুঝেন যায় চুমা খাওয়া এক জিনিস আছে, দেখ জিনিস মানতা নাই নি সাব দেখা করি জুড়ে বাচ্চা মানতা নাই নি। চুমা খাওয়া এক জিনিস, সেজদার এক জিনিস। চুমা খাইতা আপনি আপনার মা বাপ, আপনার পীর মুর্শিদ বা আপনার উস্তাদ ব্যস্ত নেবেশ আপনার হৌ রড়ি, এই পাঁচটা জায়গা ঠিক করো। আমভাবে আন্দাজে চুমা খাওয়ার জন্য। তবে চুমা খাওয়ার সিস্টেমটা হইল যখন আপনি আপনার মা বাবার কদম চুমা খাইতা বুসি করতা, কদম বুসি করতা, উচিত হইল উলামা ইকরাম বলে শিক্ষা দিছে যে নিয়ম হইল আপনার টুট কদম পাও লাগাইয়া চুমা খাইতা। কিন্তু এই জিনিসটা তো মানুষের লাগে কষ্ট। এদা উলামা ইকরাম বলে শিক্ষা দিছেন আপনি আপনার মা বাবার পাওয়ার মাঝে সইয়া ও পাও তলে আপনার টুটা নিয়া চুমা খাই দিলে একটা আদা হয়েছে। আপনি কাবা শরীফ তোয়াফ করা শুরু করতে সময়, কাবা শরীফ তোয়াফ করা শুরু করতে সময় হজরে আসওয়াদ নামে একটা পাথর আছে, অন্তরে তোয়াফ শুরু করেন। আর শুরু করার আগে নিয়ম হইল হজরে আসওয়াদ আপনি চুমা খাইয়া শুরু করতে, বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। ওখান হইয়া আপনি হজরে আসওয়াদ চুমা খাইয়া শুরু করতা। এখন কইরা যদি কোনো কারণে হাজার হাজার লাখ লাখ মানুষ হেরেমর এরিয়ার ভিতরে তোয়াফ আরম্ভ হয়েছে, আপনিও তোয়াফ শুরু করছেন, এই সময় আপনি আর কাবা শরীফের হজরে আসওয়াদ লাগাল পাইরা না, কিটা আপনি চুমা দিয়া শুরু করতা না নি বলে কোন দিন মানুষ খালি এইবার আমি দিমু কোন দিন ও মশলা আনছেন যে ও হজরে আসওয়াদরে টার্গেট করিয়া আপনি যত দূর হইয়া আছেন হেরেমর ভিতরে কত দূর চলে আপনি কাবা শরীফের হজরে আসওয়াদ মুকায় আল্লাহর কাবা ঘরের পাথরের মুকায় আপনি বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ ও কথা খাইয়া আপনার আপনি টুটোর মাঝে আনিয়ে চুমা খাই নিলে ও হজরে আসওয়াদ চুমা দেওয়া হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও 7 চক্কর দিয়া প্রত্যেকটা চক্করে চক্করে আপনি অন্য আইয়া বিসমিল্লাহি আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ কইয়া চুমা খাইছেন, ও আপনি 7 বার আল্লাহর ঘরের হজরে আসওয়াদ চুমা খাওয়া হইছে। সুবহানাল্লাহ।
ওইরা যে যদি কোনো সন্তানে তার মা বাবার পাওয়ার মাঝে আঁচ লাগাইয়া টুটো চুমা খাইলাই ইগু কদম বসি ইগু জাহিদ আছে, কিন্তু আমরা দেশে বহুত মানুষে আমরা কদম বসিরে হারাম খাইছিলতে বাধাই দিছি। ইদানিং একটা বেটিন আছে নিতে কদম বসি চিনুন না গিয়াও টাইম কান হও রড়ি ফাওই কান হও শোনা তোলা বাজার আর তাই নলগিয়া মাটি থাকবি খালি বুকুটার ভালো মারতে মারতে ওইছে দূরে মারতেই বইছে নি ওইছে না ওইছে না। নবীজি ফরমাইছেন কোন সন্তানে তার মা বাবার কদম টুট লাগাইয়া চুমা খাইল ই সন্তানে আল্লাহর জান্নাতের দরজার মধ্যে চুমা খাইল। কত বড় কথা, কিন্তু এটা আমরা না করিয়া মাটি খাউলাইয়া কপালও লাগাই। কপালর মালিক সেজদার মালিক ই কপাল দিয়া সম্মান জানাইবার মালিক একজন, এই নিলা আল্লাহ। এনখে দূরে হইতেইব এনখে আল্লাহ এই ছাড়া আর ই কপালিকা না আর কেউ গেলে আমরা নত করি না, ওরা ঠিক নাই। আমার ভাই হল বন্ধু হল আল্লাহর নামে আমরা কপাল দিয়া চেষ্টা করি, ই কপালটা নিয়া ই জগৎটা উচিত নাই, এটা ঠিক নাই। ও চুমা খাইতা পাওয়ার মাঝে টুটলা হাত লাগাইয়া 3 বার চুমা খাই দিলে আপনার কদম লুচি করে গেছে, একটা জায়জ আছে। মনে আছে না কথা খান, একটা জায়জ আছে, কিন্তু দুঃখজনক হইলে সত্য ইদানিং আমরা কিছু হুজুর হলেও হতো আদের তেরা তেরা কিতা বলে আও কদম বুঝিও না যাইস। আমি আল্লাহর রাস্তায় আল্লাহর দোয়াই দিয়া হইয়া ই কদম বুঝিলে না যাইস হইয়া মানুষের বিভ্রান্তি পালাই না জানো খেলে বলে ই কদম বুঝি না যাইস হইতো কেনে তাই তাই নাইছ যে এই সময় যেন বেটা খোল্লা গিয়া তোলে দি দিলাই ও শিরিক হইছে নাউজুবিল্লাহ। ইলা যদি রে ভাই খোল্লা তেলা তেলা খোলা দিকে তোলে দি দেওয়া যদি শিরিক ওই দেয় খালি ধরো তাইস্তলে সব কাম খোল্লা তোলে দি বাদ দি দিতে পাতেই। আপনারা শোনা তোলা যাইতে কিনা খেত খামার হয় না নি, ও মাই গো আতুন না দেখি খেত খামার হয় না নি, রুই হয়নি, আলু রইনি, আলু কিলা উড়ে নোলানি পাতো রুয়ারিতে সময় কিলা রই নোলাম নোলানি এই সময় তো আল্লাহ তোলে দিও থাকে। কিন্তু আপনি কিনা মাটি দেমলেছে দাদিরা না আলি রেছে দাদিরা না রুয়ারিরা কোনটা রাহরি মাথা কোনটা? হ্যাঁ যুবক ভাই যারা পিতা আল্লাহ জুতা বিন্দু উচিত দিল কেয়ার বিন্দু খেলাইবার জুতা যখন বিন্দু ট্রেইনার না কিতা করে আইনা ট্রেইনার আজি দেশা করতে দেখো বিন্দু একটু বাড়ি কালকে কিটা সালোর উপরে তুলিয়া ফেলতে যে ওয়ালোর উপরে তুলিয়া ফেলতে না নিচে তো কল্লা দিয়ে তুলছে সিজো কল্লা গেল না সিঁড়ি কইছিল না আমার দিলর মাঝে আমি জুতা চেষ্টা দিয়া না আমি জুতার পিতা দিয়াবা আমি আলি উড়িয়ার আমি রুয়ার উড়িয়ার আমি না আসলে আলি উড়িয়ার দিয়া আলি রেছে চেষ্টা দিয়া না। আপনি তো আপনার মার কদম বুঝি করবা বাবার কদম বুঝি করবা এই সময় কিটা আপনার নিয়ত কিটা এনে চেষ্টা দেওয়াই নেন বাবা সোয়া ভাই এনে দূরে বা দুটা কোনটা পাওয়া সোয়া নিয়ে টুটো চুমা গাই তার একটা কথা মনে থাকে জানি। আমরা হয়তো বহুত মানুষ দেখছি ও মুরব্বীর কথা বলতে ওটা ভালো না হয়ে যায় আতুত আতুত কিতা করে বলছি আল্লাহর রাস্তে আমরা একেবারে সঠিক পথে চলি দেখবানে দুনিয়ায় কোনো জয় আমরা পাইছি। আমি নিজে খাইতে তেরা বানাই এটা মানুষের মাত্রা শুধু ঠিক না ঠিক না। আজকে আপনার কাছে এখন মানুষ আইছে আমার লিয়া শাহজালাল সাহেবের কাছে যাইতে আপনি শাহজালাল মাদার জিয়ারত এই সময় নিয়ে আপনিও যখন বলে কাম করো আইসে তখন আমার লিয়া ফাললে হলো গিয়া শ্রদ্ধা বুঝে আপনি শ্রদ্ধা দেওয়া আইসেন বা তার দিন আগ্রহ দিয়েছেন আপনিও শিরিক করিলেন। কিন্তু আল্লাহ শুক্রিয়া আমরা বেশিরভাগ মানুষের কাছে এই বিষয়টা ক্লিয়ার। আমরা শাহজালালের কাছে গেলে শ্রদ্ধা দেইনি, মাতকা দেইনি, দিতাম না। আল্লাহর বাস্তব নাই তা মনে থাকে জানো আমার ভাই হল বন্ধু হল আমি বহুত দূরে যাচ্ছি আপনার লিয়া এত দূরে সরে বড় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
মাওলানা মুহাম্মদ ওয়া আলা